আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। আজকে আপনাদের সামনে আমি একটি নতুন এবং একটি ভালো ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তা হলো কিভাবে আপনারা সিলিকন পাইপ দিয়ে এরকম মাছের স্পেস তৈরি করে নেবেন। অনেক যারা নতুন অ্যাকোয়ারিয়াম পালন করছেন বা যারা নতুন এই লাইনে, অনেকজন জানেন না এরকম দিয়েও মাছকে খাবার দেওয়া যায়। এর ফলে যা হবে, আপনার পানি ঘোলা না হওয়ার চান্সেসটি বেশি থাকবে এবং মাছও একটি পারফেক্ট লোকেশন পাবে যে জায়গায় আপনার প্রত্যেকটি সময় আপনি খাবার দিয়ে থাকবেন, যে ফলে এই জিনিসটি আপনার অ্যাকোয়ারিয়ামেরও অনেক সৌন্দর্য বাড়িয়ে দিবে। আর এর কারণে যদি পানি ঘোলা না হয়, আপনারও এরকম পানি চেঞ্জ করা লাগবে না। তো ইজি পোর্শন, একদম ইজি ওয়েতে আপনারা এটি ঘরে বসেই তৈরি করে ফেলতে পারবেন, জাস্ট সিলিকন পাইপ দিয়ে 2 থেকে 3 মিনিটের ব্যবধানে। যেমন দেখেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা খাবার দিলে এই জায়গার মধ্যেই আপনাদের খাবারটি থাকবে। এই জায়গার মধ্যে আপনাদের খাবারটি মাছ এসে সংগ্রহ করতে পারবে। এই জায়গার বাহিরে আপনার খাবারটি আর অন্য কোথাও যাবে না। তো ইজিলি মাছ এই জায়গায় এসেই আপনাদের যে খাবারগুলো দিয়েছেন, দেখেন ওরা কিন্তু এই জায়গায় এসে খাবারগুলো সংগ্রহ করে খাচ্ছে। তো এই জিনিসটা both for the water and for the aquarium is best. Moreover, it also looks very amazing for the aquarium, and those who are new, they can easily make this within 1 or 2 minutes with very low cost. আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সিলিকন পাইপের মাধ্যমে এরকম সুন্দর একটি মাছের স্পেস ঘরে বসে 1 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন। সবার আগে আপনাদের যা করতে হবে, এরকম একটি সিলিকন পাইপ অবশ্যই আপনাদের প্রয়োজন। যে কোনো একটি অ্যাকোয়ারিয়ামের দোকানে গেলে সিলিকন পাইপ বললে আপনাদেরকে এরকম সিলিকন পাইপ তারা বের করে দিবে। বেশি 1 গজ, আমি যতটুকু জানি আমি নিয়েছিলাম 20 টাকা করে। তো এখন আপনাদেরকে এটি দেখাবো কিভাবে আপনারা এই সিলিকন পাইপের মাধ্যমে এরকম, এটি হচ্ছে একটি স্পেস, যে স্পেসটির মাধ্যমে মাছরা তাদের খাবারগুলি গ্রহণ করতে পারবে ইজিলি। এটির একটি বেনিফিট হচ্ছে আপনার খাবারগুলি এই জায়গায় থাকবে, অ্যাকোয়ারিয়ামের এই জায়গা থেকে আপনাদের খাবারগুলি বাইরে যাবে না। এখন খাবার বাইরে না গেলে আপনার পানি অনেক সময় দেখা যাচ্ছে পানিগুলি বেশি খাবারের কারণে ঘোলা হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, বা জিনিসটি অ্যাকোয়ারিয়ামে দেখতে সুন্দর লাগছে না। এই কারণে এরকম স্পেসগুলো আপনারা ঘরে বসেই একদম কম খরচে কম সময়ের মধ্যে ক্রিয়েট করে নিতে পারেন। সবার আগে আপনাদের যা করতে হবে, আপনাদের ঘুরিয়ে এটি একটি মেজারমেন্ট নিতে হবে যে আপনারা কতটুক এই ফিল্টারটি বানাবেন। আর আপনারা যদি চান আরও ছোট করেও বানাতে পারেন, কিন্তু আরও ছোট হলে আপনাদের যদি অ্যাকোয়ারিয়াম বড় হয়, এটি আপনাদের কাজে আসবে না। তো এখন আপনাদের যা করতে হবে, এখানে দুইটা কোণা আছে। একটা কোণা অনেক বড় রাখতে হবে, আরেকটা কোণা ছোট রাখতে হবে। যে কোণাটি বড় আছে সে কোণাটির মাঝখান দিয়ে সে ছোট পাইপটি আপনাদের ঢুকিয়ে দিতে হবে। দেখা যাচ্ছে একটি আমাদের মেজারমেন্ট ঠিক হয়নি বলে এই পাইপটি এক্স্যাক্টলি এখানে ভিতরে যেতে পারছে না। তো এখানে আমি একটা কাজ করব, এই জিনিসটিকে বড় করে নেওয়ার জন্য আমি সিজার দিয়ে এটার স্পেসটি আরও অনেক বিশাল করে নিব। আপনারা চাইলে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা ওভাবে বড় করে নিতে পারবেন। এরকম বড় করে নেওয়ার পরে এই জিনিসটি আবার ঘুরিয়ে দেখবেন এই জিনিসটি ঢুকতে পারছে কিনা। এই জিনিসটির কারণে এখানে ঢুকতে পারছে না। তো আমি কি করব, এটা আর একটু কেটে নিলেই হয়ে যাবে।
এখন আশা করছি ইনশাল্লাহ ইজিলি এটার ভিতরে আমি ঢুকিয়ে দিতে পারবো। অনেক সময় একটু মেজারমেন্টের ভুলের কারণে এক্স্যাক্ট যে রাউন্ড শেপটি আছে সে রাউন্ড শেপটি অনেক সময় আসে না। তো আপনারা একটু কাটার আগে একটু দেখবেন যাতে এক্স্যাক্ট মেজারমেন্টটা নিয়ে আপনারা কাটছেন। আদারওয়াইজ অনেক সময় দেখবেন রাউন্ড শেপের জায়গায় অন্য আরেকটি শেপ হয়ে গিয়েছে। তো এটা আপনারা যতটুকু যেরকম পারেন ভালো করে একটু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে সুন্দর একটা রাউন্ড শেপ আসে। এই যে হয়ে গেল সুন্দর একটি ভালো মাছের খাবারের জন্য স্পেস। সুন্দর একদম কম থেকে কম সময়ের মধ্যে ঘরে বসে কম টাকায় আপনারা নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন মাছের খাবারের জন্য সুন্দর স্পেস, যেটি আপনাদের অ্যাকোয়ারিয়ামে দিলেও সুন্দর লাগবে। মূলত আপনাদের খাবারগুলোও এটা সেন্টারে থাকবে, বাইরে যাবে না। অ্যাকোয়ারিয়ামের পানি ঘোলা হওয়ার কোনো চান্সেস নেই। মাছগুলি সুন্দর করে এসে এখান থেকে খাবে। দেখা হবে ইনশাল্লাহ অন্য আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।